প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে, তবে ভঙ্গুর এবং দুর্বল স্বাস্থ্য খাতকে পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আরও বলেন, প্রতিদিন সরকারি হাসপাতালে 10 থেকে 12 হাজার রোগী ফ্লোরে শুয়ে থাকে, হাজার হাজার রোগীকে ভর্তি না দিয়ে ফিরিয়ে দিতে হচ্ছে, এটাই বাস্তবতা। এই অবস্থা থেকে উত্তরণে কাজ চলছে। বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোকে অন্যায় মুনাফা না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোগীদের সঙ্গে ভালো আচরণ, অতিরিক্ত টেস্ট না দেয়া এবং ওষুধ কোম্পানির হয়ে কাজ না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান। এরকম একটা ভঙ্গুর, দুর্বল, দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটি স্বাস্থ্য খাতকে পুনর্গঠন, পুনর্নির্মাণ অল্প সময়ের কাজ না। আমরা এখানে সেই জন্য এটা শুধুমাত্র পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু করে যাচ্ছি, আপনাদের সামনে কথাগুলো বলে যাচ্ছি, যেন আপনারা আপনাদের মস্তিষ্কে এগুলোকে ধারণ করে আগামী দিনে যারা নীতি নির্ধারণ করবেন তাদের উপর আপনারা একটা ইতিবাচক চাপ তৈরি করেন। চিকিৎসা খাতে, স্বাস্থ্য খাতে তো আসলে অন্যায় মুনাফা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের ন্যায়সঙ্গত মুনাফা হিসেব করে বলবেন আপনারা, এটার পক্ষে নিশ্চিত থাকেন আমরা আইন প্রণয়ন করার চেষ্টা করে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।